হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো আজকের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এএনএম জিএমএনের জন্য, যারা এএনএম জিএনএম প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন আছে। কারণ জীবন বিজ্ঞান থেকে তোমাদের একটা হিউজ পরিমাণ নাম্বার আসবে, আর এখান থেকে তোমাদের 100% কমন পড়বে। কারণ হচ্ছে এগুলো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখো প্রশ্নগুলো কী কী আছে। দেখো প্রথম প্রশ্ন কী আছে, 1 নম্বর প্রশ্ন, লাল রসে কোন সূচক থাকে? আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো দেখো লাল রসে কোন উৎসেচক থাকে, আর ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবে। তো এই প্রশ্নগুলো কেমন হলো, তাহলে আমরা নেক্সট ভিডিওতে কিন্তু ভালো এরকম টাইপের প্রশ্ন নিয়ে আসার চেষ্টা করব। তো লাল রসে কোন সূচক থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায় এগুলোকে, প্রশ্নগুলোকে। তাহলে কি থাকে, লাল রসে কোন সূচক থাকে? অপশন সি টায়ালিন থাকে। আমি অপশানগুলো বাদ দিয়ে যাচ্ছি কারণ হচ্ছে সময় খুব অল্প, সেই জন্যই। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই। তোমার নেক্সট প্রশ্ন কি আছে দেখো, কোথায় অ্যামাইলেজ প্রচুর পরিমাণ পাওয়া যায়? তাহলে কোথায় অ্যামাইলেজ প্রচুর পরিমাণ পাওয়া যায়? মস্তিষ্কে, রক্তে, থাইরয়েড গ্রন্থি না অগ্নাশয়? দুইয়ের সঠিক উত্তর কোনটা হবে? দুইয়ের সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর, অগ্নাশয়ে। তাহলে কোথায় অ্যামাইলেজ প্রচুর পরিমাণ পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? অগ্নাশয়ে পাওয়া যায়, ঠিক আছে? তারপর নেক্সট প্রশ্ন চলে যাব আমরা। প্রশ্ন আছে, মানুষের পচনতন্ত্র কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথমে মিশ্রিত হয়? মানুষের পচনতন্ত্র কোন উৎসেচকটি খাদ্যের সঙ্গে প্রথম মিশ্রিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পেপসিন, সেলুলোজ, অ্যামাইলেজ না ট্রিপসিন? তো 3 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে 3 নম্বর সঠিক উত্তর অপশান সি হবে সঠিক উত্তর, অ্যামাইলেজ। যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তোমাদের এনএম জিএনএম এর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 4 নম্বরের প্রশ্ন। দেখো, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড দ্বারা নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন উৎসেচক কার্যক্ষমতা প্রদান করে? তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়, এই প্রশ্নগুলো দিতে পারে। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে কোন অ্যাসিড নিঃসৃত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? তো এই উৎসেচক কার্যক্ষমতা প্রদান করে, কোন উৎসেচককে কার্যক্ষমতা প্রদান করে? তো অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ না পেপসিন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এরকম টাইপের প্রশ্ন কি দিয়ে এসেছিলো তোমাদের পরীক্ষায়? তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, হবে পেপসিন, ঠিক আছে? তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, পেপসিন। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 5 নম্বর প্রশ্ন, আমরা যখন পেঁয়াজ কাটি তখন নিস্তেজ উৎসেচক পেঁয়াজের অ্যামাইনো অ্যাসিড সালফো অক্সাইডকে কোন অ্যাসিডে রূপান্তরিত করে? সালফো অক্সাইডকে কোন অ্যাসিডে রূপান্তরিত করে? তো আমরা যে সালফার ট্রাইঅক্সাইড হতে পারে অ্যাসিডকে, সালফার ট্রাইঅক্সাইডকে হতো ওটা, ঠিক আছে? এখানে সঠিক উত্তর কোনটা হবে? আমরা পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে, কিসের? সালফার ডাইঅক্সাইড। তো এই পেঁয়াজের অ্যামাইনো অ্যাসিড সালফো অক্সাইডকে কোন অ্যাসিডে রূপান্তরিত করে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে অপশান সি, সালফোনিক অ্যাসিড, ঠিক আছে? সালফেনিক অ্যাসিড, মনে রাখবে, সালফেনিক অ্যাসিড। পেঁয়াজের যে অ্যামাইনো অ্যাসিড যে সালফোনিককে কোন অ্যাসিডে রূপান্তরিত করে? সালফোনিক অ্যাসিড। তারপরে চলো নেক্সট প্রশ্ন 6 নম্বরে, ট্রিপসিন কোথায় থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপসিন কোথায় থাকে? তো এখানে কোথায় থাকে দেখো, পিত্তরসে, পৌষ্টিকতন্ত্রে না লালারসে না অগ্নাশয় রসে? সঠিক উত্তর কোনটা হবে 6 নম্বরের? তো এখানে সঠিক উত্তর হবে ট্রিপসিন থাকে অগ্নাশয় রসে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ট্রিপসিন কোথায় থাকে? অগ্নাশয় রসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, শ্বসনে কোন সময় গ্লাইকোলিস প্রক্রিয়াতে যেসব উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি পাওয়া যায়? তা শ্বসনের সময় গ্লাইকোলিসিস প্রক্রিয়াতে যেসব উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি পাওয়া যায় কিসে? মাইটোকন্ড্রিয়া না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? এটা হবে সঠিক উত্তর হবে সাইটোপ্লাজমে, ঠিক আছে? শ্বসনের সময় গ্লাইকোলিসিস প্রক্রিয়া যেসব উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি পাওয়া যায় কোথায়? তোমার হবে সাইটোপ্লাজমে, সঠিক উত্তর হবে সাইটোপ্লাজমে, ঠিক আছে? এখানে অপশানটা নেই কিন্তু এটা হবে সাইটোপ্লাজমে, মনে রাখবে। তাহলে শ্বসনের সময় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে যেসব উৎসেচকগুলি অংশগ্রহণ করে সেগুলি পাওয়া যায় কোথায়? সাইটোপ্লাজমে, ঠিক আছে? প্রশ্নটা কিন্তু লিখে রাখবে।
তারপর 8 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয়? তাহলে নিম্নলিখিতদের মধ্যে কোনটি পচনতন্ত্রের সম্পর্কিত উৎসেচক নয়? ট্রিপসিন, গ্যাস্ট্রিক, টায়ালিন, পেপসিন। সঠিক উত্তর কোনটা হবে? 8 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 8 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, গ্যাস্ট্রিক। ঠিক আছে, তো নিম্নলিখিতের মধ্যে কোনটি পচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয়? তবে গ্যাস্ট্রিক। পচনতন্ত্র সম্পর্কিত উৎসেচক নয়, তবে গ্যাস্ট্রিক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 9 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, 9 নম্বরে কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপাদন করে? তাহলে কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপন্ন করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফুসফুস, অগ্নাশয়, লালাগ্রন্থি, লিভার। তাহলে কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপন্ন করে? লাইপেজ উৎসেচক উৎপন্ন করে 9 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে কোন অঙ্গ লাইপেজ উৎসেচক উৎপন্ন করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কী হবে? অপশন সি, লালাগ্রন্থি। লাইপেজ উৎসেচক উৎপন্ন করে কে? লালাগ্রন্থি, মনে রাখবে। তো লাইপেজ উৎসেচক উৎপন্ন করে কে? লালাগ্রন্থি। তারপরে চলো 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিনে পচনের জন্য দায়ী উৎসেচকটি হলো? তো অগ্নাশয় রসে উপস্থিতি প্রোটিনের পচনের জন্য দায়ী উৎসেচকটি কি? ইউপেজ, পেপসিন, ট্রিপসিন, অ্যামাইলেজ। তাহলে অগ্নাশয় রসে উপস্থিতি প্রোটিনের পচনের জন্য দায়ী উৎসেচকটির নাম কি? 10 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 10 নম্বর সঠিক উত্তর হবে অপশন সি, ট্রিপসিন। ঠিক আছে, তো অগ্নাশয় রসে উপস্থিতি প্রোটিনে পচনের জন্য দায়ী উৎসেচকটির নাম হচ্ছে ট্রিপসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন খাদ্যবস্তু থেকে শক্তি উৎপাদন করার মতো প্রয়োজনীয় উৎসেচক তন্ত্র প্রাণীদের উপস্থিতি নেই? তাহলে এখানে প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে যে নিম্নলিখিত কোন খাদ্যবস্তু, তাহলে নিম্নলিখিত কোন খাদ্যবস্তু থেকে শক্তি উৎপাদন করার মতো প্রয়োজনীয় উৎসেচক তন্ত্র প্রাণীদের উপস্থিতি নেই? প্রাণীদের উপস্থিতি নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্যাট, জল, প্রোটিন না কার্বোহাইড্রেট? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 11 নম্বরের প্রশ্ন। তাহলে এই ফ্যাট থেকে কিন্তু কোনো প্রয়োজনীয় উৎসেচক প্রাণীদের উপস্থিতি নেই। ঠিক আছে, ফ্যাট হবে, অপশন এ হবে সঠিক উত্তর, ফ্যাট। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই, কি আছে 12 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি পাচক উৎসেচক নয়? পাচক উৎসেচন বা খাদ্যকে পচন করার যেটা কাজ করে, মধ্যে কোনটি নয়? তাহলে পেপসিন, রেরিন, ইনসুলিন, অ্যামাইলোপোসিন। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর 12 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তার পেপসিন, রেরিন এগুলো কিন্তু তোমার ই করে, আর ইনসুলিন কিন্তু একটা হরমোন, ঠিক আছে, যেটা কি করে তোমার ওই রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এটা কিন্তু পচন উৎসেচক নয়। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর, অপশান সি, ইনসুলিন। ঠিক আছে, এরকম টাইপের কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিবে। তবে দেখো, কোন উৎসেচক উপস্থিতিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ অ্যালকোহলে রূপান্তরিত হয়? কোন উৎসেচক উপস্থিতিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজ অ্যালকোহলে রূপান্তরিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর, ডায়াস্টেজ, মল্টেজ, ইনভার্টেজ, জাইমেজ। সঠিক উত্তর কোনটা হবে? কোন উৎসেচক উপস্থিতিতে গ্লুকোজ ও ফ্রুক্টোজকে অ্যালকোহলে রূপান্তরিত করে? সঠিক উত্তর কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন ডি, জাইমেজ। এই জাইমেজ করে কি, রক্তে যেটা গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে কিসে রূপান্তরিত করে? জাইমেজ কি করে? অ্যালকোহলে রূপান্তরিত করে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? এটা মানে ছিল ওই পরীক্ষা এবার। তাহলে কোনটা সঠিক উত্তর কোনটা হবে? মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? অপশন সি হবে সঠিক উত্তর, অ্যামাইলেজ। তাহলে মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? অ্যামাইলেজ। তো আজকের যে প্রশ্নগুলো কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখবে। যে তাহলে নেক্সট ভিডিও কিন্তু আমাদের আরও প্রশ্ন আছে উৎসেচক থেকে, সেগুলো কিন্তু নিয়ে আসবো। উৎসেচক থেকে অনেক 2-3 নাম্বার তোমাদের পরীক্ষায় থাকবে। তো আরও প্রশ্ন আছে যেগুলো আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।